নমস্কার, ট্রাভেলার অলোক। আজ আমরা সন্ধেবেলাটায় কাটাবো মৌসুনি আইল্যান্ডের ইভিনিং অ্যাট মৌসুনি আইল্যান্ড। যেমন অ্যাট ইভিনিং ইন প্যারিস আমরা দেখেছি রাজ কাপুরের এক সিনেমাতে, ঠিক তেমনি আমরা একটা সন্ধেবেলায় কাটাবো মৌসুনি আইল্যান্ডের আমাদের রিসর্টে। তো এই গোধূলি লগ্নে জাস্ট সন্ধে হচ্ছে, সূর্য অস্ত গেছে, আর চারিদিকের এই রিসর্টগুলোতে সব লাইট জ্বেলে দিয়েছে। কি সুন্দর অপূর্ব লাগছে, না চোখে দেখলে বিশ্বাস করা যাবে না। এগুলো সবই টেম্পোরারি স্ট্রাকচার, কারণ আমি আগেও বলেছি যে এখানে প্রত্যেক বছর জল ঢুকে যায় এবং সমস্ত স্ট্রাকচারগুলো নষ্ট করে দেয়, তাই এরা টেম্পোরারি সাজিয়েছে। কিন্তু এত সুন্দর বাঁশের মাচা দিয়ে সাজিয়েছে যে এক একটা রিসর্টকে যেন দূর থেকে একটা স্বপ্নপুরী মনে হয়। দেখুন, এখানে সমুদ্রের পাড়ে রয়েছি, আমরা চলে এসেছি আমাদের যে রিসর্ট, সেখানে সন্ধেবেলায় অলরেডি নানা রকম লাইট জ্বেলে দিয়েছে, সবাই বসে আছে। আমাদের সন্ধেবেলার যে অনুষ্ঠান আছে, আজকে বারবিকিউ হবে এবং সেখানে একটা ক্যাম্প ফায়ারও হচ্ছে। সেই ক্যাম্প ফায়ারের মধ্যে আমরা সবাই বসে আছি, এবার শুরু হবে একটু পরেই। তো এক এক করে আমরা যে যার জায়গা পজিশন নিয়ে বসে আছি। এই সুন্দর হোটেল সি ভিউ যে মৌসুনি আইল্যান্ডের যে রিসর্টে আমরা আছি, সেই রিসর্টে আমরা বসে আছি, অপেক্ষা করছি যে একটু পরেই আমাদের ক্যাম্প ফায়ার হবে। সেই ক্যাম্প ফায়ারের জন্য নানা রকম যে রকম অবস্থায় আছে, কেউ দোলনা চড়ছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, নানা রকম এতে। কিন্তু এত সুন্দর একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে যে আলো এত সুন্দর কম্বিনেশন করে সাজিয়েছে, লাইটগুলোকে দিয়েছে। আমরা এখন চলে এসেছি যে আমাদের কাঙ্ক্ষিত ক্যাম্প ফায়ার, সেই ক্যাম্প ফায়ারে আমরা শুরু করছি। হ্যাঁ, অলরেডি আমাদের এটা শুরু হয়ে গেছে। তো আসা যাক, দেখা যাক কি হয়। কিসেরও লাগি প্রাণ করে হায় হায়, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবা, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবা। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবা, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবা, তোটি হিল্লোলে ফুলে কল্লোলে চলিয়া যায়, পিকো কিবা কুঞ্জে কুঞ্জে, পিকো কিবা কুঞ্জে কুঞ্জে, কুহু কুহু
গানের রিদমে নাচ তো চলেছে, নাচকে তো থামানো যায় না। তো তাই তারা তাদের আঙ্গিকে, তাদের নিরিখে তারা নাচতে শুরু করেছে এবং তাদের এখন থামানোও যাবে না। যাই হোক, আমাদের এই ক্যাম্প ফায়ার বেশ ভালো করেই হচ্ছে, যে যার মতন করে ছোট ছোট করে আনন্দ করেছে। এবার আমাদের চলে আসছি বারবিকিউ, যে বারবিকিউ চিকেন দিয়ে করা হচ্ছে। এরা ওই যে নিভু নিভু আঁচ, সেই নিভু নিভু আঁচের মধ্যে এখানে চিকেনটাকে ভালো করে রোস্ট করবে। তো এখানে একটা রেট আছে, মোটামুটি আমাদের থেকে 400 থেকে 450 টাকা করে নিয়েছে পার কেজি। এটা কিন্তু ওই প্যাকেজের মধ্যে না, এটা আলাদা। তো এটা ওই কথা বলে নেগোসিয়েশন করে ওদের সঙ্গে কথা বলতে হয়, কারণ আমরা দেখলাম যে অনেক খাটনি আছে এটার পিছনে। অনেকক্ষণ ধরে এটাকে প্রথমে তো ম্যারিনেট করে রাখতে হয়, তারপর সেটাকে আস্তে করে এই নিবু নিবু আঁচের মধ্যে দিয়ে পুড়িয়ে নানারকমভাবে ঘুরিয়ে অনেকক্ষণ ধরে করতে হয় প্রায়। তো আমরা এখন অপেক্ষা করছি এই বারবিকিউ জন্য। আর বারবিকিউ হয়ে গেলে আমরা ওখান থেকে বেরিয়ে আবার একটু সমুদ্রের ধারে চলে এসেছি। সমুদ্রের ধারে যে অনেকগুলো একদম রিসর্ট এরকমভাবে মাচা করে রেখেছে, সেই তার আলোতে আমরা আলোকিত হয়ে এখানকার সৌন্দর্য উপভোগ করছি। আজকে পূর্ণিমার পরের দিন আজকে। তো পূর্ণিমার পরের দিনে আকাশে চাঁদটা উঠেছে, কিন্তু এখানে যে লাইটিং করেছে সমুদ্রের ধারে, সেই লাইটিংটা দেখতে দেখতেই আমাদের সময় কেটে যাচ্ছে। কি সুন্দর একটা মায়াবী পরিবেশ তৈরি করেছে, এত সুন্দরভাবে সাজিয়েছে যে দেখে মনে হচ্ছে যেন কোনো একটা খুব একটা বিরাট মানে হাইফাই জায়গা, মনে হয় আমরা বিদেশে চলে এসেছি। হ্যাঁ, তো যাই হোক, আমাদের কলকাতার কাছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত সুন্দর একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, চাঁদের এটা আলোটা এসে পড়েছে। তো যাই হোক, এত কাছে, কলকাতা থেকে মাত্র 4 থেকে 5 ঘন্টার মধ্যে আমরা এখানে পৌঁছতে পারি। তাও যদি গাড়ির সরাসরি আসতো তাহলে হয়তো আরও আগে হতো, যেহেতু নদীর ওপারে গাড়ি রেখে আবার খেয়া পার হতে হয়, তো সেই জন্য একটু সময় লাগে। তো তবুও আমি বলবো যে এই যে স্পটটা করেছে, এটা টুরিস্ট স্পট, আগামী দিনেও এটাকে যদি ভালো করে সরকার একটু নজর দেন, তাহলে আমাদের মনে হয় এই জায়গাটা আমাদের কাছাকাছির মধ্যে এবং কম খরচায়, আমি আপনাদের পুরো এস্টিমেট দিয়ে দেবো যে কত খরচা হতে পারে ম্যাক্সিমাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রিসোর্টগুলো সাজিয়েছে। আর এখানে সব টেন্ট আছে ওপরে, এই যে মাচাগুলোর ওপরে সাইডে টেন্ট করা আছে। তো এই টেন্টের মধ্যেও থাকা যায় এবং মোটামুটি ওই 1100 থেকে 1200 টাকার মধ্যে খাওয়া দাওয়া থাকা পার হেড পড়ে। তো খুবই বলবো রিজনেবল এবং সস্তা, এবং আমার মনে হয় বাজেটের মধ্যেই পড়ছে। আমরা তো অনেক হাজার হাজার টাকা খরচ করে অনেক দূরে দূরে যাই, নানা রকম দেখি, কিন্তু মানে কলকাতার এত কাছে, যে ভাবা যায় না যে এত কম খরচে এত সুন্দর একটা স্পট এখানে রয়েছে। সেই ট্যুরিস্ট স্পটটাকে যদি আমরা একটু করি, লক্ষ্য দিই, বা আমরা যদি এটাকে এটার প্রতি আকৃষ্ট হয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় এখানকার স্থানীয় লোকেদেরও উপকৃত হবে, প্লাস আমাদের একটা ট্যুরিস্টের ভালো একটা বিজনেস স্পট তৈরি হয়ে যাবে। তো যাই হোক, এখনও সেইভাবে হয়তো লোক জানে না বা আসতে পারে না, বিশেষ করে কমিউনিকেশানটা এখনও এখানে ঠিক নেই। কমিউনিকেশানটা যদি একটু ঠিক হয়, তাহলে আগামী দিনে এই জায়গাটা ওই দীঘা, বকখালি, মন্দারমণির মতনও এই জায়গাটা একটা ভালো চেহারা নেবে। কিন্তু রাস্তাঘাট আর একটু ভালো করতে হবে এবং চওড়া করতে হবে। যেভাবে আমরা অনেক মানে কষ্ট করে এসেছি, বিশেষ করে মোটর ভ্যান যদি আসতে হয় তাহলে কিন্তু খুব সাবধান, কারণ ক্যালভার্টগুলো এত ছোট ছোট রাস্তার উপর, যেই ছোট ছোট রাস্তা দিয়ে পায়ে লেগে যেতে পারে। তো একমাত্র যদি টোটো হয়, কিন্তু টোটো আবার এই রাস্তা খারাপের মধ্যে দিয়ে যেভাবে এসছে, যাই হোক একটু চাপে আছে। যদি রাস্তাটা একটু ভালো হতো তাহলে আমার মনে হয় আরও অনেক বেশি পর্যটক এখানে আসতে পারত, এবং এই জায়গাটা যদি আরেকটু মানে ডেভেলপ করতো সরকার বাহাদুর, যদি একটু এটার প্রতি আরেকটু নজর দেয়, তাহলে আমার মনে হয় এই জায়গাটা আরও ভালো এবং খুব সুন্দর ট্যুরিস্ট স্পট হিসাবে পরিচিত হবে ওয়েস্ট বেঙ্গলের বুকে।
তো যাই হোক, আমি একটা সন্ধেবেলায় এখানকার কীরকম পরিবেশ এবং তার সেই পরিবেশে কীভাবে নিজেদেরকে আমরা মানিয়ে নিয়েছি এবং কী সুন্দরভাবে এনজয় করছি সবাই মিলে, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা এই পরিবেশের মধ্যে থেকে এখানে এত সুন্দর একটা পরিবেশ, পাশেই সমুদ্র, আজ রাত 10:22 ফুল টাইড আছে, অর্থাৎ যেটাকে আমরা বলি জোয়ার, পূর্ণ জোয়ার, সেই পূর্ণ জোয়ার আছে। তো তার আগে আমরা সেটাকে উপভোগ করার জন্য আমরা এই সমুদ্রের পাড়ে সবাই এসছি, উপস্থিত হয়েছি। চাঁদের আলোতেও খুব ভালো লাগছে, কিন্তু এখানে লাইট এত আছে যে পাশের যে রিসর্টগুলো আছে তাদের এখানেও অনেক, আজকে প্রচুর ভিড়। মানে এই 26শে জানুয়ারি, 27শে জানুয়ারি আর 28 তারিখ, এই 3 দিনের যে ছুটি আছে, এই 3 দিনে প্রচুর পর্যটক এখানে এসছেন। এবং আগের থেকে যদি বুক না করে আসা হয় তাহলে কিন্তু জায়গা পাওয়াটা একটু মুশকিল আছে, কেন জায়গাগুলো খুবই মানে কী বলবো, মানে পাওয়া খুব মুশকিল। তাই আমার মনে হয় আপনারা একটু ফোন করে যোগাযোগ করে এবং বুকিং করে আসবেন এখানে, কারণ এখানে এসে ফিরে গেলে বাজে লাগবে। আর যেহেতু খুব বেশি রিসর্ট নেই, তাই যদি একসঙ্গে অনেক লোক চলে আসে তাহলে বুকিং করে আসাটাই ভালো। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আরও সবাই আপনাদের যে পরিচিত তাদের কাছে পাঠাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার খুব শীঘ্রই উপস্থিত হব।